এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, এই বাদশার মানে হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীটা সুন্দর একটা বাগান করে সাজিয়েছেন, আর ওই যে ফলের ঝুড়ি, ওই ঝুড়ি হচ্ছে তোমার আমলনামা, আর ওই বাগানটা হচ্ছে এই দুনিয়া। আল্লাহ তাআলা তোমার হাতে আমলনামা একটা ঝুড়ি তোমার হাতে দিয়ে বলেছেন বাগান থেকে নেক আমলগুলো করিয়ে নেওয়ার জন্য। এবার বয়স যখন তোমার শুরুর দিকে, তুমি চিন্তা করলে আরেকটু বয়স হোক, এরপরে আমি ভালো ভালো আমল করা শুরু করব, নামাজ আমি ধরবো, কুরবানি আমি করব, হজ আমি করব, যাকাত আমি দিব, রোজা আমি রাখবো। এরপর যখন আবার কিছু বয়স হয়ে গেল, আবার চিন্তা, আরো তো হয়তো অনেক সময় বাঁচবো, সামনের জিন্দেগিতে ভালো ভালো আমল করব। এভাবে দেখতে দেখতে একদিন হায়াতও আছে, আমল নামাও আছে, কিন্তু এবার শরীরের জোর কমে গেছে, শরীরের শক্তি কমে গেছে, আয়ু কমে গেছে। এবার হাত কাজ করে না, পা কাজ করে না, দেমাগ কাজ করে না, আগের মতো এখন আর শরীরের মধ্যে জোর পাওয়া যায় না। মসজিদে যাওয়ার ইচ্ছা, তবুও মসজিদে যাওয়া যায় না। দেখতে দেখতে হঠাৎ একদিন আজরাইল ওই বান্দার সামনে এসে উপস্থিত হয়ে যায়। ওই বান্দাটা খালি হাতে কবরের দিকে রওনা হয়। কবরে যাওয়ার পর এবার আল্লাহ যখন জিজ্ঞেস করেন, বান্দা, এত লম্বা হায়াত, এত বড় একটা বাগান আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছিলাম। বান্দা, তোমাকে একটা লম্বা হায়াত আমি আল্লাহ দান করেছিলাম, দুনিয়ার মধ্যে বহু আমল করার সুযোগ আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। কিন্তু বান্দা আফসোস, আগামীকাল থেকে আমল করবে, আগামীকাল থেকে আমল করবে। এইভাবে দেখতে দেখতে একদিন বান্দা তোমার কবরের আগামীকাল চলে এসেছে। বান্দা, তুমি খালি হাতে চলে এসেছো। ইয়া রব মেরে আঁখো মে সমা যায় মদিনা, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لأماناتهم وعهدهم راعون وقال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে একবার করে দেব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या रब मेरे आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना अय बहर करम सदका हुसैन इब्न अली का अय बहर करम सदका हुसैन इब्न अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मलउला بكماله كشف الدجى بجماله سنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে আজকে এই জুমাবারে আমাদের সকলকে মসজিদে এসে বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সকলেই এই কথা জানি যে একজন মানুষের জীবনের সময় বাধা সময় এটা অপরন্ত সময় নয় সীমাহীন সময় নয় স্থায়ী কোনো সময় নয় বরং নির্দিষ্ট একটা সময় আল্লাহ তাআলা বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছেন প্রত্যেকটা সেকেন্ড ঘড়ির কাঁটায় চলতেছে তো তার হায়াত থেকে তার জীবন থেকে একটা করে সেকেন্ড কমে যাচ্ছে
যেরকম একটা বড় বরফ খন্ড থেকে এক ফোঁটা করে পানি পড়তেছে, এর মানে এই নয় যে বরফটা কমতেছে না, বরং প্রতিটা পানির ফোঁটার সাথেই বরফের আয়তন, এই বরফের সীমা কমতেছে আস্তে আস্তে। দেখতে দেখতে এক সময় এই বরফের খণ্ডটা হারিয়ে যায়। ঠিক তেমনি আয়নার সামনে আজকে আমি যখন নিজেকে নিয়ে দাঁড়াবো, একটু চিন্তা করব, দেখবো যে আমার এই মুখের মধ্যে একদিন দাড়ি কিচ্ছু ছিল না, কিন্তু সেই মানুষটার মুখেই আজকে দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে, চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, চেহারার মধ্যে ভাঁজ পড়ে গেছে, হাতের যে চামড়াটা আগে মসৃণ ছিল, কোমল ছিল, এখন সেটা আস্তে আস্তে ঝরে পড়তেছে। এভাবেই দিন আমাদের চলে যাচ্ছে, সময় আমাদের ফুরিয়ে যাচ্ছে। দেখতে দেখতেই একদিন হঠাৎ করে গাড়িতে চলা মানুষটা কাটিয়ার মধ্যে চলে বসতেছে। দেখতে দেখতেই বিল্ডিং এর মালিক ওই মানুষটা একদিন কবরের মাটির মালিক হয়ে গেছে। দেখতে দেখতে একদিন এসি রুমে থাকা মানুষটা বাতিহীন, ফ্যানহীন, সাথীহীন, এক নীরব নিথর সে পড়ে আছে। এভাবেই আমাদের দিন আর আয়ু ফুরিয়ে গেছে। এজন্য ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার এই জিন্দেগির একটি উদাহরণ দিতে গিয়ে তিনি একটি ঘটনা বর্ণনা করেন যে একবার এক বাদশাহ, তার বিশাল এক আপেলের বাগান। তো বাদশাহ এক ব্যক্তিকে ডেকে বললেন, তুমি একটি ঝুড়ি নাও, আর এই ঝুড়িটি নিয়ে তুমি এই আপেল বাগানে প্রবেশ করো। দেখে দেখে সুন্দর পাকা আপেলগুলো তুমি এই ঝুড়ির মধ্যে নিবে, আর যতটুকু পরিমাণ তুমি এই সুন্দর আর পাকা আপেল নিতে পারবে, আমার কাছে জমা দেওয়ার পর সেই অনুযায়ী উপহার আমি তোমাকে বুঝিয়ে দিই। কিন্তু একটা শর্ত, সেই শর্ত তোমার খেয়াল রাখতে হবে। শর্তটা কি? শর্ত হচ্ছে বাগানের যে জায়গাটুকু তুমি অতিক্রম করবে, এই জায়গা আর পিছনের দিকে ব্যাক করতে পারবে না। যতটুকু তুমি আগাবে, পেছনে আসার সুযোগ নেই, সামনে তোমার আগাতে। এবার ওই ব্যক্তি এই ঝুড়ি নিয়ে আপেল বাগানের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পর প্রথমেই দেখতে পেল সুন্দর সুন্দর পাকা পাকা আপেল গাছের মধ্যে ঝুলে আছে। তাই সে চিন্তা করলো, বাগানের শুরুর দিকেই যেহেতু এত সুন্দর সুন্দর পাকা আপেল, না জানি বাগানের মধ্যখানে আরো কত সুন্দর আপেল আছে। সেই ঝুড়ির মধ্যে কোনো আপেল না নিয়ে এগোতে থাকলো। কিছু দূর যাওয়ার পর দেখলো আরো সুন্দর সুন্দর পাকা পাকা আপেল দেখা যায়। সে ধারণা করলো, এখনো তো বাগানের অনেকটা পথ বাকি, হয়তো সামনে আরো সুন্দর, আরো বেশি পাকা ফল পাওয়া যাবে। এভাবে হাঁটতে হাঁটতে একটা সময় সে বাগানের শেষ প্রান্তে চলে আসলো। কিন্তু এবার আফসোসের বিষয় হলো, এই বাগান তো আছে ঠিকই, কিন্তু বাগানে আর কোনো আপেল দেখা যাচ্ছে। সে এবার আফসোস করে বাদশার কাছে চলে আসলো। ঝুড়িটা তার ফাঁকা, মস্ত ঝুড়ি। যেই বাগানে সে প্রবেশ করেছিল, সেই বাগানে বহু ফল ছিল, পাতা ছিল, সুন্দর ছিল, কিন্তু সে ঝুড়ির মধ্যে কোনো আপেল নিতে পারল না। এবার ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, এই বাদশার মানে হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীটা সুন্দর একটা বাগান করে সাজিয়েছেন, আর ওই যে ফলের ঝুড়ি, ওই ঝুড়ি হচ্ছে তোমার আমলনামা, আর ওই বাগানটা হচ্ছে এই দুনিয়া। আল্লাহ তাআলা তোমার হাতে আমলনামা, একটা ঝুড়ি তোমার হাতে দিয়ে বলেছেন বাগান থেকে নেক আমলগুলো করিয়ে নেওয়ার জন্য। এবার বয়স যখন তোমার শুরুর দিকে, তুমি চিন্তা করলে আরেকটু বয়স হোক, এরপরে আমি ভালো ভালো আমল করা শুরু করব। নামাজ আমি ধরবো, কুরবানি আমি করব, হজ আমি করব, যাকাত আমি দিব, রোজা আমি রাখবো। এরপর যখন আবার কিছু বয়স হয়ে গেল, আবার চিন্তা, আরো তো হয়তো অনেক সময় বাঁচবো, সামনের জিন্দেগিতে ভালো ভালো আমল করব। এভাবে দেখতে দেখতে একদিন হায়াতও আছে, আমল নামাও আছে, কিন্তু এবার শরীরের জোর কমে গেছে, শরীরের শক্তি কমে গেছে, আয়ু কমে গেছে। এবার হাত কাজ করে না, পা কাজ করে না, দেমাগ কাজ করে না। আগের মতো এখন আর শরীরের মধ্যে জোর পাওয়া যায় না। মসজিদে যাওয়ার ইচ্ছা, তবুও মসজিদে যাওয়া যায় না।
দেখতে দেখতে হঠাৎ একদিন আজরাইল ওই বান্দার সামনে এসে উপস্থিত হয়ে যায়। ওই বান্দাটা খালি হাতে কবরের দিকে রওনা হয়। কবরে যাওয়ার পর এবার আল্লাহ যখন জিজ্ঞেস করেন, বান্দা এত লম্বা হায়াত, এত বড় একটা বাগান আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছিলাম। বান্দা তোমাকে একটা লম্বা হায়াত আমি আল্লাহ দান করেছিলাম, দুনিয়ার মধ্যে বহু আমল করার সুযোগ আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। কিন্তু বান্দা আফসোস, আগামীকাল থেকে আমল করবে, আগামীকাল থেকে আমল করবে, এইভাবে দেখতে দেখতে একদিন বান্দা তোমার কবরের আগামীকাল চলে এসেছে। বান্দা তুমি খালি হাতে চলে এসেছো। তাহলে দুনিয়ার এই হায়াত এমন একটা সিচুয়েশন যে একবার আমি একবার সামনে এগিয়ে গেলে পেছনে আসার আর সুযোগ নেই। আমার বয়স যেদিন 26 পূরণ হলো, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই আমার বয়সটা 25 বানিয়ে দেয়। আইডি কার্ডে বয়স কমানো যায়, জন্ম নিবন্ধন কার্ডে বয়স কমানো যায়, কিন্তু আমার আল্লাহ আদালতে বয়স কমানোর কোন সুযোগ নাই। বরং যতদিন আয়ু ধরা, আমি যদি চিন্তা করি মৃত্যুর একদিন আগে যে আমার বয়সটা পরিবর্তন করে যুবক হয়ে যাব, বয়স যুবক হবে কিন্তু আমি যুবক হতে পারবো না। আমার আঙুলের শক্তি, আমার শরীরের শক্তি যতটুকু কমেছে, এই শক্তি আর কোনোদিন ফেরত আসবে না। এই জন্যই প্রত্যেকটা নেক আমল করার তৌফিক পাওয়ার সঙ্গে সঙ্গেই বারবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে বলে আমরা শুকরিয়া আদায় করি। এর কারণ যে আল্লাহ তাআলা আমাকে যে এরকম সুন্দর সুন্দর আদেশ তথা নেক আমল করার সুযোগ দিচ্ছেন, এই মেহেরবানি কার? একমাত্র আল্লাহ তাআলা। আজকের এই দিনে কত মানুষ জমা পড়বে না কিংবা পড়তে পারবে না, আর আমরা যে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় এই জমাবারে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি, এটা একমাত্র কার মেহেরবানি? আল্লাহ।